দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত ইসরায়েল। এরপর জানিয়ে দিব ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাতে নিহত বেড়ে 6। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মামলা বাতিল। এরপর জানিয়ে দিব রুশ ইউক্রেন যুদ্ধের 1000তম দিন, লড়াই কি এখন রোবট যুদ্ধে রূপ নিচ্ছে? আরও জানিয়ে দিব ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বাইডেন। সর্বশেষ জানিয়ে দিব গুলির মুখেও এগিয়ে যাচ্ছেন ইমরান সমর্থকরা, ভয়াবহ সংঘাতের আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত ইসরায়েল। লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে সম্মত ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। সব ঠিক থাকলে শিগগিরই লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা দেবে ইসরায়েল। আপাতত এই বিরতির মেয়াদ হবে 2 মাস, পরে পরিস্থিতি সাপেক্ষে এই মেয়াদ আরও বৃদ্ধি করা হবে বলে রয়টার্সকে জানিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার একজন সদস্য। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উদ্যোগ আর প্রচেষ্টার ফলাফল সম্ভাব্য এই যুদ্ধবিরতি। তবে যেহেতু এই অঞ্চলের অবস্থা এমন যে কোনো সময় যে কোনো ঘটনা সার্বিক পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারে, তাই যুক্তরাষ্ট্র ও ফ্রান্স উভয়ই এই ইস্যুতে ব্যাপক সতর্কতা অবলম্বন করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কির্বি সোমবার এক ব্রিফিংয়ে বলেন, সবকিছু ঘটার আগে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলার সুযোগ নেই, তবে আমরা একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছি। ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে প্রায় একই তথ্য জানানো হয়। ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাতে নিহত বেড়ে 6। ভারতের উত্তরপ্রদেশের সমভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদের স্থানে সমীক্ষা চালানো ঘিরে তৈরি হওয়া রক্তক্ষয়ী সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে 6 জনে পৌঁছেছে। শতাব্দী প্রাচীন এই মসজিদের স্থানে মন্দির ছিল বলে হিন্দুদের দাবির পর রোববার সেখানে সরকারি কর্মকর্তাদের সমীক্ষা চালানোর সময় সংঘর্ষে ওই 6 মুসলমানের প্রাণহানি ঘটে। সমভালে রোববারের সহিংসতায় প্রায় 20 মুসলিম কর্মকর্তাও আহত হয়েছেন বলে মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট চিরাগ গয়াল। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার জরিপকারীদের একটি দলকে রোববার সমভালের শাহী জামে মসজিদে প্রবেশে বাধা দেওয়ায় সংঘর্ষের সূত্রপাত হয়। বিক্ষোভের সময় বন্দুকের গুলিতে 6 মুসলিম নিহত হয়েছেন। তবে জেলা ম্যাজিস্ট্রেট চিরাগ গয়াল বলেছেন, বিক্ষোভকারীদের গুলিতেই মারা গেছেন ওই 6 জন। বাড়িতে তৈরি পিস্তল ব্যবহার করে বিক্ষোভকারীরা গুলি চালিয়েছিলেন। এ সময় তাদের গুলিতে ওই বিক্ষোভকারীরা মারা গেছেন। পুলিশ কেবল কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মামলা বাতিল। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মামলা বাতিল করেছে দেশটির একটি আদালত। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে ফেডারেল এই মামলা দায়ের করা হয়েছিল। স্থানীয় সময় সোমবার 25 নভেম্বর মামলাটি বাতিল করেন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ তানিয়া চুটকান। এর ফলে ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তখন তার বিরুদ্ধে কোনো ফেডারেল ফৌজদারি অভিযোগ থাকবে না। মঙ্গলবার 26 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি বড় মামলা খারিজ করে দিয়েছেন। এই মামলায় অভিযোগ করা হয়েছিল তিনি অবৈধভাবে 2020 সালের নির্বাচন বাতিল করতে চেয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে এই ফৌজদারি মামলা এনেছিলেন বিশেষ প্রসিকিউটর জ্যাকি স্মিথ। সোমবারই তিনি বিচার বিভাগের নীতির উদ্ধৃতি দিয়ে মামলাটি বাতিল করতে আদালতের প্রতি আহ্বান জানান।
রুশ ইউক্রেন যুদ্ধের 1000 দিন লড়াই কি এখন রোবট যুদ্ধে রূপ নিচ্ছে? ইউরি শেলমুক ইউক্রেনে সামরিক সরঞ্জাম তৈরির একটি প্রতিষ্ঠানের সহ প্রতিষ্ঠাতা। ড্রোন সিগন্যাল জ্যামার তৈরির জন্য গত বছর প্রতিষ্ঠান গড়েন তিনি। ইউরি বলেন, শুরুর দিকে তার তৈরি সামরিক সরঞ্জামের চাহিদা বেশ কম ছিল। এখন দিন বদলে গেছে। প্রতি মাসে 2500 সরঞ্জাম তৈরি করছে প্রতিষ্ঠানটি। ক্রয়াদেশের চাপ এত বেশি যে এই সরঞ্জাম পেতে 6 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে ক্রেতাদের। চাহিদা বদলাতে শুরু করে 2023 সালের গ্রীষ্মের পর। ওই সময় রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে নাস্তানাবুদ হয় ইউক্রেনের সামরিক বাহিনী। এর ফলে ইউক্রেনীয়দের ঘাড়ে রীতিমতো নিঃশ্বাস ফেলতে শুরু করে রুশ বাহিনী। তখন কিয়েভ অভিযোগ করে লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে রুশ বাহিনী ব্যাপক মাত্রায় অজ্ঞাত আকাশযান ব্যবহার করছে। যুদ্ধে ব্যবহার করা হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক ভূমি মাইন, মোতায়েন করা হয়েছে বিপুল সেনা। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বাইডেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 2020 সালের নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু তিনি তার পরাজয় মানতে অস্বীকৃতি জানান। নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তোলেন। 2021 সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন বাইডেন, কিন্তু রেওয়াজ ভেঙে তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকেন ট্রাম্প। তবে ট্রাম্পের পথে হাঁটছেন না বাইডেন। তিনি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন জানিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে। এটি মার্কিন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বাইডেনের অঙ্গীকার। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস সাংবাদিকদের বলেছেন, বিদায়ী প্রেসিডেন্ট আগেই অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের 2024 সালের নির্বাচনে যিনিই জয়ী হন না কেন তার অভিষেক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। গুলির মুখেও এগিয়ে যাচ্ছেন ইমরান সমর্থকরা। ভয়াবহ সংঘাতের আশঙ্কা। বহু বাধা উপেক্ষা করে পাকিস্তান তেহরিকি ইনসাফের সমর্থকরা দেশটির রাজধানী ইসলামাবাদের প্রাণকেন্দ্র ডিচকে জড়ো হয়েছিলেন, কিন্তু পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স তাদের লক্ষ্য করে তাজা গুলি ছোড়ে। এতে মুহূর্তে সমাবেশ স্থলে ইসলামাবাদের ডিচক জনশূন্য হয়ে যায়, কিন্তু গুলি ও টিয়ার গ্যাসের মধ্যেই আবারও জড়ো হওয়ার চেষ্টা করেছেন তারা। মঙ্গলবার 26 নভেম্বর বিকেলে ডিচক থেকে ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা আশেপাশের এলাকায় অবস্থান নেন। সেখান থেকে ছোট ছোট দলে তারা আবারও ডিচকের দিকে এগোচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পর গুলির শব্দ পাওয়া যাচ্ছে। এছাড়া টিয়ার গ্যাস ছুড়ছে পুলিশ ও আধাসামরিক বাহিনীর শক্ত অবস্থানের পরও আন্দোলনকারীদের দমানো যাচ্ছে না। আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, ইতোমধ্যে তাজা বুলেট ব্যবহার করেছে আধাসামরিক বাহিনী। ডিচকে আবারও বিক্ষোভকারীদের অবস্থানের চেষ্টায় পরিস্থিতি বেশ উত্তাল। সেখানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।